কাজে লাগছে। নবী বলে, আমার সাথে সাথে তোর মার দোয়ার কথা বলতে পারলি না? আল্লাহু আকবার জোরে বলো তো যুবক। হে আনাস, দরখাস্ত দিছে তোর মা, সিগনেচার দিছি আমি। আনাস শোন, তোর মা যেই দোয়াগুলা করছে দেখ রব্বে কারিম কি বরকত দিছে। আনাস, সারা বছর তোর খেজুরের বাগানে খেজুর ধরে। মদিনার খেজুর যদি হয় এক আঙ্গুল, তোরটা হলো জোরে 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 জোরে। এখনো মদিনায় এত বড় বড় খেজুর আছে যেটাকে আম্বার বলা হয়। লিল্লাহে তাকবীর। এত বড় বড় খেজুর আছে আনাসের বাগানের। বাজানরে বার আমার দিকে তাকান, এই জামানায় যদি এত বড় খেজুর থাকে, আনাসের বাগানের খেজুরগুলা বাবা আধা ছিল, এই 1 বিঘাতের মতো লম্বা লম্বা ছিল। এটা আমার নবীর দুয়ার বরকতের খেজুর গো বাবা। ওই জামানায় আনাসের বাগানের খেজুর সবচেয়ে চড়া দামে বিক্রি হইতো। আনাসের মার উটের মধ্যে আমার আল্লাহ, আনাসের ভেড়া বকরির মধ্যে এত বরকত হইছে বাবা। যতটা ভেড়া বকরি জন্ম নেয় বাজান, প্রতিবার 2টা 4টা করে বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার জোরে 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 জোরে। 2টা 4টা করে সন্তান জন্ম দেয় ভেড়া বকরিতে দুম্বায় বাবা। 1 বছর যাইতে না যাইতেই বাবা উটের মধ্যে, ভেড়ার মধ্যে, বকরির মধ্যে আমার আল্লাহ এত বরকত দিয়া দিছে। মাত্র 2 বছরের ভিতরে আনাস বড় লোক হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী সেই রহমতের নবী, এই মেরাজের সাথে এখন আমার আল্লাহরে দেখায় দিবা। 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় রাখো। একদিন আনাস নবীর সামনে বসছে বাবা, দামি একটা পাঞ্জাবি গায়ে দিয়া। বিশ্ব নবী বলে, তুমি তো সেই আনাস, যে আনাস একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার খেদমত শুরু করছিল। আজকে তোমার এই পর্যায়ে কে এনে দিছে জানো? আনাস বলি, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বন্ধু ব্যবস্থা করে দিছেন। নবী আমার বলেন, না রে আনাস, দরখাস্ত দিছে তোর মা। আনাস রে, পৃথিবীর কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে রে আনাস, এই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই আমার নওগাঁ জেলার মহাদেবপুরের কলেজার টুকরা ভাইরা, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কইবা, যেই যুবকের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকে ওই যুবকগুলা দুনিয়া এবং আখিরাতে দুনো দিক দিয়ে বাদশা। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে। কে কে মা বাবার খেদমত করবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রজব মাসে মেরাজের সাথে 6 জানুয়ারি যারা হাত দুটা উঁচা করে দেখাইতেছে, মালিক রে 6 জানুয়ারি এদের হাতগুলা কবুল করিয়া লও। বছরের প্রথম 1 সপ্তাহের মধ্যে আল্লাহ, যারা বছরের প্রথম সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ এখনো যায় নাই, জানুয়ারির 6 তারিখে এই নওগাঁ জেলায় মহাদেবপুর থানায় এই ফাজিলপুর আশেপাশে এই বাইতুল মামুর মসজিদের মাহফিলে বসে হাত তুলে যারা যারা একটা ওয়াদা করছে মায়ের খেদমত করবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মায়ের খেদমত দরকার আছে না নাই? করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনাকে উত্তরবঙ্গে এমনও যুবক আছে মা বাপরে ঠিক মতো ভাত দেয় না, বউ শাশুড় শাশুড়ি ঠিক মতো দেয়। আছে না নাই? বিদেশ যায়, আপনাকে অনেক ছেলের সাথে আমার কাতারে দেখা হয়েছে, অনেক ছেলের সাথে কাতার আমার দেখা হয়েছে। আপনাকে নওগাঁ জেলার, আলহামদুলিল্লাহ বলেন, নওগাঁ জেলার নওগাঁ সদর থানার অনেক ছেলে কাতার থাকে। আমি যখন দোহায় গেছি, যাওয়ার সাথে সাথে দেখি আপনাকে রাজশাহী নওগাঁর অনেক ছেলে কাজ করে, আলহামদুলিল্লাহ বলেন। খেজুরের প্যাকেটিং করে, কেউ আঙ্গুর প্যাকেটিং করে, কেউ হোস্টেলে কাজ করে, বিভিন্ন প্রকার কাজ করে। তো আমারে বলে, হুজুর আপনি আমাকে নওগাঁ যান না? আমি কই যাই। এর ভিতরে একটা ছেলে একদিন আমার রেস্টুরেন্টে দাওয়াত দিল, হুজুর আমি আপনার মসজিদে কিছু টাকাও দিব।
এবং আমার মার জন্য একটু দোয়াও করাবো। আমরা এক হোটেলের মধ্যে আমরা 8-10 জন বন্ধু থাকি এক হোটেলে। হুজুর যদি আপনি আসতেন, আপনার অনেক ভক্ত আমরা। আমি বললাম চলো যাই। ইশারের নামাজটা পড়ে যখন গেছি, বিশ্বাস করেন ছেলেটা আমার হাতটা চেপে ধরে বলে, হুজুর আমার বাড়ি নওগাঁ সদর। হুজুর একটা কথা বলি, আমি আপনার মতো ছোটকালে মা হারাইছি। বিশ্বাস করেন, আপনাকে নওগাঁর ছেলে। গত বছর জানুয়ারির 13 তারিখ যখন আমি কাতারে গেলাম, তখনের কথা বলছি। জানুয়ারির 13 তারিখ এখনো আসে নাই, 1 বছরও হয় নাই। ওই ছেলেটা আমারে বলছিল, ওর কথাটা আমার আজকেও মনে পড়ছে। যখন আমি নওগাঁর দিকে আসতেছি, ছেলেটা যখন আমি দোহার থেকে বিমানে উঠে বাংলাদেশ, আবার ওখান থেকে সৌদি আরব যাবো উমরা করতে, ইন দি মিন টাইমে ওই ছেলেটা এয়ারপোর্ট পর্যন্ত আসে আর বলে, হুজুর আমার গাড়ি দিয়ে আপনার আগায় দিলাম কেন জানেন? আপনি বাংলাদেশে যায় যদি আমার জেলায় কোনো দিন যান, আমার লাগে একটু দোয়া করি। ওই ছেলেটার কথা আমার আজকেও মনে পড়ছে। যুবক ভাইরা, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই ছেলেটার কান্না এখন আমার মাথার মধ্যে বাজে গো। ওই ছেলেটা বারবার আমাকে, বাবা কয়েক থোকা আঙ্গুর, একবারে গাছের আঙ্গুর ও আমার এনে দিয়ে বলে, হুজুর আমার মনে পড়ে আমার বাবা কোনোদিন এরকম আঙ্গুর আমার কিনে খাওয়াইতে পারে না। ওই যে দেখো আমার আলেম ভাইরা কাঁদে, কেন কাঁদে জানো নি? আমিও তো বাজান গোপালগঞ্জে অজপাড়াগায় একটা গরিবের ঘরে পল্লী গ্রামে একবার জন্ম নিয়েছি। আমি কিন্তু শিল্পপতি ধনীর ছেলে নয় গো বাবা, আমি একটা গরিবের সন্তান। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, কিন্তু আমার অ্যাকাউন্টে পুরা ফুলফিল আছে বাবা আমার মায়ের দোয়া। আবার জনম দুঃখিনী মা, আমার একদিন বলেছিল, ইলিয়াস রে একদিন টাকার মালিক হইবা, কিন্তু আমি মা বেঁচে থাকবো না। বাজান আমার আগের বক্তা ইমরান মুজাহিদি বলে গেছে যে আমি গুনাহগার, 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ বাবু বাজারের গড়ে একটা মসজিদ বানাইছি। বলছে শোনেন নাই? যাররা পরিমাণ মিথ্যা নয়, আল্লাহর সাক্ষী রেখে বলছি। এই মসজিদটা বানাবার পিছনে একটা মাত্র কারণ কি জানেন? 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাজান। এই যে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, আপনার কাছে বলে দিয়ে যাই, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা আমারে বলে, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। 2 নম্বরে তুই যদি আলেম হস, আল্লাহ তোরে অনেক টাকার মালিক বানাবে। তুই তো কইতেছিস মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ভিক্ষা করতে হয়, কালেকশন করতে হয়। তুই জানোস না বাবা, মাদ্রাসায় শুধু ছেলেরা আলেমরা ভিক্ষা করে খায় না, এরা দুনিয়ার শ্রেষ্ঠ শুধু দামি দামি জিনিসও খায়। এই যে আমার আলেম ভাইরা জিজ্ঞেস করে, এমন দামি দামি জামা গায়ে দেয় যেটা সে কোনোদিন অন্য ডিপার্টমেন্টে পড়লে এই জামা গায়ে দিতে পারতো না। এটা তার ক্রেডিট, এটা আলেম হওয়ার একমাত্র ক্রেডিট। ঠিক না বে ঠিক? জোরে কর। কষ্ট হইতেছে বাবা? তাকানের দিকে। আমার মা আমাকে বলতেন, বাবা তুমি আলেমের নাতি, গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাতি তুমি। আল্লামা শামসুল হক ফরিদপুরীর হাতে গড়া ছাত্র তোমার নানা, তুমি একই রক্ত। খবরদার তুমি মাদ্রাসা ছাড়বা না। যদি তুমি মাদ্রাসায় পড়ে আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দেব। আমার আলেম ভাইরা, মায়ের দোয়া কত কাজে লাগে তাই দেখেন। আনাসের মায়ের দোয়া যেমনি কাজে লাগছে, আমার মায়ের দোয়া কাজে লাগছে। আমার মা দোয়া করে গেছিলেন, ইলিয়াস একদিন তুই মসজিদ মাদ্রাসা করবি। আমি মা সেদিন থাকবো না। আমি যেদিন এই মসজিদের জায়গাটা কিনি, সভাপতি সাহেব আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার আলিম ভাইরা, আমি মসজিদের জায়গাটা কেনার সময় আমি চিল্লাই কাঁদছিলাম আর বলছিলাম, মা গো মসজিদ ঠিকই করতেছি মা, তুই নাই গো মা। আমি আমার আব্বাকে নিয়ে যখন মসজিদ উদ্বোধন করলাম, আব্বারে মসজিদের ভিতরে নিয়ে বলছিলাম, আব্বা আজকে মা বাইসে থাকলে কত খুশি হইত। আমার আব্বা বলে, তোমার মা ঠিকই খুশি হয়েছে, তুমি জানো না। আমি বললাম কেমনে? আমার বিশ্বাস তোমার মা কবরে হাসতেছে। জোরে 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 জোরে। দুনিয়ার কোন স্বামী যদি শিউর দেয় তোমার মা কবরে হাসতেছে,
ওই মহিলা বিবাহের পরে আর তার বাধা জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। এই মহিলার গোষ্ঠী, কোন স্ত্রীকে যদি তার স্বামী একটা লকব দেয় যে তুমি জান্নাতি, ইনশাআল্লাহ আপনি যত গুনাহ করবেন স্বামীর দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার মা, আমার আব্বা বলে ফেলেন, চট করে বলে ফেলেন, আমার মসজিদ উদ্বোধনের দিন আব্বা বলে ফেলেন, তোমার মা এমনি কবরে হাসতেছে। বাজানরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোনো জিনিসের অভাব নাই গো বাবা, শুধু একটা জিনিসের অভাব। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে বাসায় যে মা বলে ডাক দিতে পারে। এই মহাদেবপুরে এলাকায় যাদের মা নাই বাবা নাই গো, আবার আল্লাহকে একটা দরখাস্ত দিয়ে বুঝায় দেন, মালিক তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দিও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। মাফ পানি বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা একটা কথা বলে দিয়ে যাই, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে। আজকে যারা মা বাবার কথা শুনে কাঁদছেন, জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ। বলেন তাহলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি আপনাদের এলাকায় কোনো ছেলে তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, এই সভাপতি প্রধান অতিথির কাছে রিকোয়েস্ট করে যাব, এই 1.5 ঘন্টার উপরে মেহনত করার পরে যদি তারা আমার সাথে ওয়াদা করে, হুজুর কোনো ছেলে যদি শুনি তার মার সাথে দুর্ব্যবহার করছে, পরে জায়গায় বিচার করব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে রাজি আছেন? নারায়ে তাকবীর। মা বাবার সাথে দুর্ব্যবহার চলবে না, চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক, পৃথিবীতে মায়ের চাইতে দরদি কেউ নাই, ঠিক না বেঠিক? জোরে বলো, বাবার চাইতে দরদি কেউ নাই। আর মায়ের দোয়ার সামনে পৃথিবীর কোনো দোয়াও নাই। হ্যাঁ, ইলিয়াস রহমান জেহাদির মা দোয়া করছে, ইলিয়াস রহমান জেহাদির মায়ের দোয়া কবুল হয়েছে। আমিও বলে গেলাম, এই যে তোমরা যারা আমার ভালোবাসো, আমার কথায় হাসো কান্দো, এটা আমার কোনো ক্রেডিট না, ডাইরেক্ট আমার মায়ের দোয়া, ডাইরেক্ট আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার বাবা 2011 সালে আমার সাথে হজের সফরে ছিলেন। আমি মাঝে মাঝে কথাটা বলি, আজকেও বলে দিয়ে যাই মহাদেবপুরের যুবক, এই 11 সালে যখন আমরা হজে ছিল, সভাপতি সাহেব কাবাঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইলাম, খুব কষ্ট করে খাড়া করাইয়া এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা এখানে দেখেন 7 খান পাথর লাগানো আছে কাবাঘরের কলের সাথে। আব্বা কয় হতো 1 2 3 4, আমার আব্বা গুনতাছে এইভাবে। আমি বললাম, আব্বা এই জায়গাটা কিন্তু ডাইরেক্ট দোয়া কবুল হয়, এই জায়গাটার নাম মুসাল্লাই নবী, এখানে আমার নবী দাঁড়াইদের ইমামতি করতেন। আমার আব্বা কয় তাহলে আমার একটু ছেড়ে দাও, মেহেরে দাঁড়াইদের একটু দোয়া করি। বলে, আব্বা এই জন্যই তো আপনার এখানে খাড়া করাইছি, এখন দিলটা নরম করবেন না। যুবক কলিজার ভাই আমার আব্বারে মুসাল্লাই নবী কাবা ঘরের নিচে, একবারে নিচে কাবা হাতিমার কাবা ঘরের দরজার মাঝখানে এই জায়গাটা। তা আমার নবীর আমি আমার আব্বারে বললাম, আব্বা এখানে দাঁড়াইয়া আমি 2টা জিনিস আপনার কাছে চাবো। 1 নম্বরে চাবো আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না। 2 নম্বরে কোনো সন্তান যদি তার বাবা মা মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না। আব্বা এটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এইখানে দোয়া ডাইরেক্ট কবুল হয়। আব্বা বলে, আমি বুঝে ফেলছি, তুমি তোমার মার লেগে দোয়া চাও না, তোমার মারে আমি মাফ করে দিছি। বেজন্ডে যখন শুনছে আমার মা বলেছে, আমার আব্বা বললেন তোমার মাকে মাফ করে দিছি। 2 নম্বরে বললাম, আব্বা আমারে কি দিবেন?
আমার আব্বা বলে, আমি তোমার আর কি দিব, কি চাও তুমি? আমি বললাম, কিচ্ছু চাই না, আপনার মনের থেকে দেন। আমার আব্বা চট করে বলে ফেললেন যেই কথাটা, সেই কথাটাই আপনাদের চোখতে আমি পেয়েছি। আমার আব্বা বলেছেন, তুমি যেই ওয়াজে যাবা, অন্তত প্রত্যেকটা মানুষ না হলেও কিছু কিছু মানুষের চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানি অঝরে ঝরতে থাকে। আমি আমার আব্বার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। 6-7 ঘন্টা সফর করে, 8 ঘন্টা সফর করে আপনাদের এখানে আসার পরে এত এনার্জি নিয়ে 2 ঘন্টা মেহনত করে কথা বলার ভিতরে যদি একটা কথা আপনার ভালো লাগে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনার বাবা মা কবরে অশান্তিতে থাকবে না। কলিজার ভাই আমার কোনোদিন অশান্তিতে থাকবে না। যদি কয়েকটা ওসিয়াত আমার শুনতে পারেন, 1 নাম্বার ওসিয়াত, আপনার নামাজটা ঠিক রেখে মা বাবার খেদমত করবেন। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? লিল্লাহ তাকবীর। নামাও হাত। আমার আব্বার কথা 1 নম্বরে কবুল হয়েছে। আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, যখন দিনে ওয়াজ করলো যুবকরা কান্দে, রাতে করলো আল্লাহ তাদেরকে কান্দায়। কান্দানের পিছনে আমার আমল না, একমাত্র আমার বাবার দোয়া। তুমি যদি স্কুল কলেজে পড়ো, দোকানপাটে, যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমার বাবার দোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, তুমি 1 নাম্বার এই পৃথিবীতে হিরো। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি বলবো, যুবক, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, জীবনে তোমার সাথে দেখা হোক বা না হোক, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া করে যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, দেখাও দেখাও দেখাও, কলিজা দেখাও, রাত 11:30টার সময় দেখাও। আল্লাহ তুমি দেখো মালিক, এই মাহফিলের মধ্যে যাদের বাবা মা আছে তাদের খেদমত করবে, যাদের নাই তাদের জন্য দোয়া করবে আল্লাহ। এবার বলেন, বাবা মায়ের কাছে মাঝে মাঝে দোয়া নেয়ার দরকার আছে না? ওয়াদা দিচ্ছেন কিন্তু মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছেন, হুজুর আপনার সাথে বন্ধুত্ব করব, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমারে রাইখা যাব না, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা তোমারে যদি এই উসিলায় মাফ করে তুমি আমার নিয়ে যাবা, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। নিবানা কলিজার ভাই, নিবানা, নিবানা দাদা ভাই, নিবানা? আমিও তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে নিয়ে যাবা ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। হোক আমার বাড়ি গোপালগঞ্জ, হোক আপনার বাড়ি নওগাঁ, কিন্তু কিয়ামতের মাঠে এক জায়গা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যখন তুমি উঠবা জান্নাতের মাঠে যাওয়ার জন্য, বোরাকে চড়বা, তখনও তোমার পাশে আল্লাহ থাকবে এবং যার সাথে মোহাব্বত ছিল সে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার দেখা হোক, আপনি চান না? আমরা মুসাফিরের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমি ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেয়। 30টা সেকেন্ড ওই বন্ধুগুলো আমি চাই, যেই বন্ধুগুলোর বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবা আছে? দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। এই মাঠের মধ্যে বসে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। এই ভলান্টিয়াররা, এই যুবক, তোমাদের যাদের বাপ আছে এই মাঠের মধ্যে, আমি বললাম দাঁড়াও, দাঁড়াও কলিজা, দাঁড়াও কলিজার বন্ধু, দাঁড়াও। ইলিয়াস রহমান জিহাদের মতো বন্ধু তুমি আর জীবনে পাবা কিনা জানি না, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে? এই আপনার আব্বাই মাঠে আছে, এমন লোক আছে না? যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকবেন, আর এছাড়া দাঁড়াবেন না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ান। এ বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। এই যুবকে যাবি না? এ বেটা, তোরা দুজন কই যাস? হ্যাঁ তোরা দাঁড়াইতে কইছি, তোর বই যাইতে কইছি, না দোয়া করবো, বসো কলিজা, বসো বসা। ওয়াদা দিছো মুনাজাত না করে যাবা। দাঁড়ান। যাদের বাবা আছে, বাপ বেটা একসাথে দাঁড়ান তো। কার কার বাবা আছে? দাঁড়ান তো। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়াইছেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলার সাথে আমি ইলিয়াস রহমান জিহাদি যেরকম হজে যে আমার আব্বারে বুকে নিয়ে মাফ চাইছি, আপনি একটা দৌড় দিয়ে যে আব্বারে বুকের মধ্যে চিল্লাবেন আর কানবেন। যদি আপনার পানি আজকে আল্লাহ দেখে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার দোয়া আজকে কবুল হবে। যান তো কলিজার ভাই, যাও তো, যাও যাও। বাপরে বুকের মধ্যে এখন মাফ চাইবা, যাও। বাবারে ধরো, বুকের মধ্যে ধরো, ধরো। কার কার বাবাই মাঠে আছে? ধরো। বাবারে বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে বলো, আব্বা গো
তুমি বেঁচে আছো, তোমার কাছে মাপ চাইলাম গো বাবা, কিন্তু আমাদের যাদের নাই আমরা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারা বাবার কাছে মাপ চাইছে তুমি তাদের মাফ করে দিও, যাদের বাবা মা নাই যারা বাবার জন্য কাঁদবে তাদেরকেও মাফ করে দিও, এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও, এদের ছেলেমেয়েরাও যখন দুনিয়ায় আসবে তাদেরকেও কবুল করে নিও, তাদের একটা সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দিও, আহমদ শফি সাহেবের মতো বানায় দিও, ফয়জুল করিমের মতো বানায় দিও, শাইখে সরমুনার মতো বানায় দিও মালিক, জুনাইদ বাবুনাগরীর মতো বানায় দিও। আল্লাহ যাদের সন্তান বাবার কাছে মাপ চাইছে তাদেরকে মাফ করে দিও, এদের সন্তানগুলো তুমি জান্নাতের একটা টিকিট ধরায় দিও। যারা আমার কথা শুনিয়া কান্তাছে মালিক, এদের মধ্যে যাদের বাবা নাই মা নাই, মনে মনে ভাবতাছে যে হাদিসা হুজুর, যাদের বাবা আছে তারা তো বাবার বুকে নিয়ে কাঁদলো, আমি তো আজ থেকে 5 বছর 7 বছর আগে আমার বাবা রয়েছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও, আনাস ইবনে মালিকের মায়ের মতো দোয়া কবুল করে নাও, জোরে কোন আমিন, আরো জোরে। বাবা আমি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদে শুনলাম মসজিদের কাজ ধরবে, 1.5 ঘন্টা মেহনত করার পরে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখবো, এখানে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছে, তোমরা ওয়াদা দিছো কেউ যাবা না, আপনাদের চোখের পানি আজকে কবুল হবে ইনশাল্লাহ বলেন। এখনো পর্যন্ত আমার ভাইরা মাঠে বসে বসে কান্দে, শুধু একটা কথা বলবেন, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর এই মসজিদের কাজ যখন ধরবে আমি আমার মায়ের জন্য আমার বাবার জন্য এই মসজিদে আমি 10,000 টাকা দিব, আমি 10টা লোকের কাছে চাবো, যদি